শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 10:45 মতন। তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, যেহেতু সানডে তাই ঘুম থেকে দেরি করে উঠেছি। স্কুলও নেই আর আজকে সকালে বেশি ঝামেলা করব না, কোনো খাবার সেরকম কিছু বানাবো না, কারণ রোজই বানাই আর রোজ রোজ ইচ্ছে করে না, কোনো দিন মানে ছুটি নিতেও ইচ্ছে করে, তাই না? তো আজকে সকালে ওদেরকে দিয়ে দিচ্ছি দুধ বিস্কিট। এখন দুধ বিস্কিট খাক, পরে ভাবছি একটু মুড়ি মেখে দেবো। মুড়ি মাখা ওরা ভালোই বাসে এমনি খেতে, তো ওদেরকে পরে মুড়ি মেখে দেবো। এখন দুধ বিস্কুট দিয়ে দিচ্ছি আর আমরা এখন চা বিস্কুট খাবো। তো এদিকে চা করে নিলাম আর এদিকে ওদের দুধটাকেও ছেঁকে নিলাম। ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে ওদেরকে ব্রাশ ট্রাশ করালাম। এখন ব্রাশ করিয়ে ওদেরকে পড়তে বসিয়েছি। ছেলেকে তো পড়ার কথা বলতে হয় না, ও বই নিয়ে বসে পড়েছে। ব্রাশ ট্রাশ করলো, করে ফ্রেশ হয়ে ও বই নিয়ে বসে পড়েছে, ও লিখছে। আর মেয়েকে বললাম তুমিও পড়ো। আজকে যেহেতু সন্ধ্যার সময় ইসেতে যাবে, রাসের যে প্রোগ্রাম হচ্ছে সেখানে যাবে, তো তার জন্য ভাবলাম যে সন্ধ্যার পরে তার পড়া হবে না, তো পড়াটা এখনই কমপ্লিট, সারাদিনে পড়াগুলো কমপ্লিট করে নাও, কারণ এক্সামও চলে এসেছে। এক্সাম 3 তারিখ থেকে এক্সাম শুরু হবে, তাই পড়তেও তো হবে, পড়াগুলো কমপ্লিট করতে হবে। তো বললাম যদি সারাদিন পড়াটা কমপ্লিট করো তাহলে আমি নিয়ে যাব, আর না হলে নিয়ে যাব না। তাই ও রাজি হয়েছে, বললেও যে হ্যাঁ আমি আজকে সারাদিন পড়বো, তাহলে আমাকে রাসে নিয়ে যাবে। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিলাম দুধটা খেতে, আর দুধটা খেয়ে ওরা পড়তে বসুক। আর ওইদিকে আমি মানে দুধে ছেলের দুধটা বানাচ্ছি আর ওইদিকে ওই দিদিটার সাথে গল্প করছি, কারণ দিদি আর আমি এখন দুজনে চা খাবো। আমার হাজব্যান্ড সকালে খেয়ে চলে গেছে, ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম সকালে, আজকে দুধ মুড়ি খেয়েই গেছে। আজকে আমি বলেছি আমি আজকে কিছু করতে পারবো না, ঠিকই আজকে আমি কিছু করতে পারবো না, তুমি এগুলোই খেয়ে যাও। আর আজকে ভাবছি একটু ঘরটাকেও উলট পালট করবো। তো ভাবছিলাম যে আজকে করব না, প্রথমে ভাবছিলাম আজকে করব না, আর অন্য একদিন করব। তারপর আবার ভাবলাম যে না থাক, অন্যদিন তো সময় হয় না, আবার এক্সাম চলে এসেছে, কয়েকদিন পর আরও সময় পাবো না। তো আজকেই যেহেতু রান্না বান্নার বেশি ঝামেলা নেই, তো কাজগুলো আজকেই করি। আজকে রান্না ঝামেলা নেই বলতে, কালকে দুধারা থেকে পনির রেখে দিয়েছিলাম, তো আর হলো ছোটো আলু আছে ঘরে। আজকে ভেবেছি ছোটো আলু দিয়ে পনির করব। আর কালকে নিরামিষ সবজি করেছিলাম। কালকে শনিবারের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ শনিবারে ব্লগ করিনি। এর আগের যে শুক্রবারের ব্লগটা আমার ছিল, সেটাকে আমি এডিট করতে পারিনি, যেন পোস্ট করতে পারছিলাম না, তো সেটাই আমি পোস্ট করেছি। আর ওর জন্য আমি শনিবারের আর ব্লগ করিনি। তো যাই হোক, তো কালকে আমি একটু নিরামিষ সবজি করেছিলাম ডালের বড়ি দিয়ে, তো সেই সবজি অল্প আছে, তো সেটা আমাদের হয়ে যাবে, মানে আর শুধু পনির তরকারি করলেই হবে, আর কিছু করতে হবে না। তাই ভাবলাম আজকে যখন সময় আছে তো আজকে কাজগুলো করি। আর এদিকে বিছানা ধুতে দিয়েছি, ওর জন্য কম্বলের কাভারটাও ধুতে দিয়েছি, বালিশের কাভারগুলো ধুতে দিয়েছি। এখন বালিশে অন্য কাভার লাগিয়ে নিচ্ছি। আর ওদেরকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি। ও প্রথমে ওই ঘরে বসিয়েছিলাম, তারপর যখন আমি এই ঘরে এলাম, এই ঘরে কাজ করব, তখন আবার এই ঘরে পড়তে বসালাম, যে তোরা পড়, আমি এদিকে কাজগুলো করি। ওদেরকে পড়াবো আর এদিকে কাজগুলো করব। আর ঘর দুয়ার যে ওলটপালট করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি মোবাইলটা বারবার যদি এই ঘর থেকে ওই ঘর, ও ঘর থেকে এই ঘর, এইগুলো মোবাইলের পিছনে মোবাইলে ভিডিও করে করে যদি কাজ করি, কাজ করতে অনেক সময় লেগে যায়, তখন আমার অসুবিধা হয় আর কি। কেউ যদি ভিডিও করে দেওয়ার লোক থাকে তাহলে সমস্তটা কাজ শেয়ার করা যায়, তাই না? তো যাই হোক, তোমরা তো ঘরটা আমার দেখছোই কেমন আছে, তো এটাকে যখন আমি চেঞ্জ করবো তখন তোমরা বুঝতেই পারবে যে ঘরটা কী এমন ছিল আর কেমন করেছি। তো এদিকে বালিশের সব কাপড়গুলো লাগিয়ে নিলাম আর এদিকে পড়তে বসেছি। আর যে পিছনে দেখো ওয়ালটা, আমার ছেলে পেন্সিল দিয়ে লেখে লেখে কি করেছে। আচ্ছা তোমরা কেউ একটু যদি জানো আমাকে একটু জানিও তো, এই ওয়ালের যে দাগগুলো আছে, পেন্সিলের দাগ, এগুলো কি দিয়ে পরিষ্কার করলে উঠানো যাবে? আমি এগুলো তো বুঝতে পারছি না যেগুলো কি দিয়ে পরিষ্কার করা যাবে। এর আগে কয়েকদিন রবার দিয়ে ঘষে ঘষে উঠিয়েছিলাম, ভালোই উঠেছিল। তারপর দেখছি যে না, আরও যেগুলো মানে বেশি দাগ, বেশি ঘষে ঘষে লেগেছে, সেগুলো মানে রবার দিয়ে ঘষলে উঠে না। তো এগুলো যদি কেউ জানো একটু জানিও তো। আর এদিকে কালকে যে কাপড় কয়েকটা ধোয়া হয়েছিল, সেই কাপড়গুলো সকালে তুলে এনে দিল দিদি, ওই কাপড়গুলোকে ভাঁজ করছি,
কাপড় টাপড় সব এগুলো ভাঁজ করে তারপর সেই কাজগুলো করব। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সো বন্ধুরা, এই যে ঘরের লুকটা দেখো, এই ঘরের লুকটা এরকম আছে। এইগুলোকে দেখো, যতই পরিষ্কার করিস তত এই জায়গাগুলো আলঝাল হয়, কারণ এইগুলোকে আমি আজকে ঠিক করব। আর ওই ঘরে একটা যে র্যাক আছে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এই খাটের সাইডে যে রেড কালার যে র্যাকটা, এই র্যাকটা এমনি পড়ে আছে, সেটাতে বেশি কিছু নেই। তো সেটাকেই আমি আজকে ও ঘরে নিয়ে পরিষ্কার করব। তো ঘরটা গোছানোর পর এরকম হয়েছে, তো তোমরা কমেন্টে জানাবে তো যে ঘরের লুকটা এখন বেশি ভালো লাগছে না আগে যেরকম ছিল সেটাতে বেশি ভালো লাগছিল। তো খাটটাকে ঘুরিয়েছি, এই খাটটাকেও ঘুরিয়েছি, এই খাটটাকেও ঘুরিয়েছি, দুইটা খাটকে ঘুরিয়েছি। আর ওই যে র্যাকটা নিয়ে এসে এখানে যে কত কিছু কৌটা সাটা আমি রাখি, কারণ আমার যেহেতু রান্নাঘর ছোট, আমার সমস্ত কৌটাঘাটটি মানে যেমন বিস্কিটের কৌটা, তারপরে আছে কিছু কিছু কৌটা যেগুলো মানে সব সময় দরকার পড়ে, তো সেগুলোকে আমি ওই ঘরে রাখি। যেমন কয়েকটা আচারের কৌটাও আছে, যেমন দুপুরে ভাত খেতে বসলে ইচ্ছে করে বারবার রান্নাঘরে দৌড়ে দৌড়ে আসা অসুবিধা লাগে, যাতে আমি কয়েকটা কৌটা কাটে ওখানে রাখি। বিস্কিট কয়েক রকমের বিস্কিটের কৌটা, 2-3 রকমের বিস্কিটের কৌটা, তারপরে দুধে যে হেলড্রিংটা দেওয়া হয় সেটার কৌটা, সবগুলো কৌটা আমি ওই ঘরে রাখি। রান্নাঘরটা যেহেতু বাইরে, বারবার আসতে অসুবিধা হয়। তো এখন দুধটাকে বসিয়ে দিয়েছি, আগে দুধ দিয়ে গেল, আর এদিকে আমি রান্না বসিয়ে দেবো এখন। তাই পনিরগুলোকে কেটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো চলো পনির তরকারিটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগেই, আর এদিকে পনিরগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো করে পিস করে। আর পনিরগুলোতে নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে পনিরগুলোতে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে পনিরগুলোকে ভাজবো। বেশি কড়া ভাজবো না, জাস্ট অল্প অল্প করে ভাজবো। আর ওইদিকে মশলাটা করে নেব। আর এদিকে মিক্সিতে মশলার জন্য দিয়ে দিচ্ছি হলো, এটাতে যেহেতু আজকে সানডে, আজকে তো আমিষ করে একটু করব, একটু পেঁয়াজ দিয়ে করব রসাটা। এই আলুর দম যেভাবে হয় সেরকম করেই করব, দমের মতন করেই করব, শুধু এটাতে পনির দিব। তো যাই হোক, এখানে টমেটো দিয়ে দিলাম মিশ্রিতে, তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দেবো হলো একটা পেঁয়াজ, একটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে দুধটা জাল হয়ে গেছে, সেটাকে বন্ধ করে দিলাম। আর এই যে একটা পেঁয়াজ, একটু মানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নেব, একটা পেঁয়াজই দেবো, বেশি পেঁয়াজ দেবো না, একটা পেঁয়াজ দেবো। আর এটাতে দেবো হলো কাঁচা লঙ্কা। তো এগুলো সবগুলোকে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে তখন পনিরগুলোকে হালকা একটু ভেজেছি, বেশি কিন্তু কড়া ভাজিনি। বেশি কড়া ভাজলে কিন্তু পনিরগুলো পরে ছাবা ছাবা লাগে খেতে, এরকম হালকা করে ভাজলে পনিরগুলো খেতে ভালো লাগে। তো ওইদিকে আমি ফ্রিজ থেকে মরিচটা যে নিয়ে আসলাম।
আর এখন আমি এটাতে তোমাদের এই তেলে দিয়ে দেবো হচ্ছে জিরা সম্বার। আর তেলটা একটু বেশি হবে, তাই তেল একটু নামিয়ে রাখলাম। এতগুলো তেলে রান্না করলে পরে তেল তেল হয়ে যাবে, তরকারিটা বেশি। তো এখানে আমি গোটা জিরা সম্বার দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ছুলে রেখেছি ছোটো ছোটো আলুগুলো, এই আলুগুলোকে ভাজবো। জিরা সম্বার দিয়ে দিলাম, জিরাটা একটু ভাজা ভাজা হওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাতে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো, একটু লাল লাল হয়ে ভাজা হওয়ার পর তারপর মশলাটা দিয়ে দেবো। আর আমি রান্নাটা সম্পূর্ণ ওদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ে হলো মোবাইলে একটা আর্টের একটা হোমওয়ার্ক ছিল, তো সেটার জন্য ও মানে মোবাইলটা চাইছিল, তাই ওকে মোবাইলটা দিলাম। তো তারপর ওটা দিয়ে পর আমি রান্নাটা সারলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট, মানে তরকারি হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে ওই তরকারিটা বার করে শুধু গরম করব। এই যে তরকারিটা এরকম হয়েছে দেখতে, বেশি ঝোলও নেই, বেশি মাখা মাখাও নেই। তারপর খাবার দাবার সেরে একটু রেস্ট নিয়ে তারপর আবার ওদেরকে নিয়ে ছাদে এসেছিলাম, কারণ ছাদে তো আসার সময় পায় না, রোজই টিউশন থাকে। স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করার পর টিউশন, তো ছাদে আসতে পারে না, তাই আজকে একটু নিয়ে এসেছি। আর ওই যে ব্লু কালার লাইটটা দেখছো, ওখানে হচ্ছে রাসের উৎসব, তো সেখানে আজকে যাব। তো সন্ধ্যার পর আর মানে ছাদের থেকে এসে একটু রেস্ট নিলাম, সন্ধ্যার দিকে রেস্ট নিয়ে তারপর এখন যাচ্ছি যে রাসের উৎসব যেখানে হচ্ছে সেখানে। তো চলো দেখো তোমরা। রাসের উৎসবটা ভালোই হয়েছিল দেখতে। সম্পূর্ণটা যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম অনেক ভালো হতো, কারণ ভিডিও প্রথমত বসার জায়গায় পাইনি, তারপর একটু জায়গা পেয়েছিলাম। তো বারবার ক্যামেরা অন করলে ভিডিও করলে পিছনে যে লোকগুলো আছে তারা বিরক্ত পায়, কারণ মোবাইলের জন্য ওরা দেখতে অসুবিধা পায়, তাই সমস্তটা ভিডিও করতে পারিনি। কিছু কিছু পার্ট ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। রাধাকৃষ্ণ পরশুরাম বলরাম রাম আমাদের তো নেই ভিডিওতে।
পুরার রাস করেন ধন্য করি থই এটি উজ্জ্বল মহারত্ন সৃষ্টির হোক ধ্বংস আজি বন্দেময় সৃষ্টির বিভীষিকা আজি কারা দেবে ইহাকে বিচাইতে লাগে জুম করে করো पूरा दिया Kalau gitu, dewa si babe, coy